গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। সকলকে জানাই শুভ নববর্ষ, সবার প্রতিটা দিন খুব ভালো কাটুক। তো চলো, সকাল সকাল আমি এখানে টিফিনে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে চাউমিন। তো নববর্ষ বলে কথা, সকাল সকাল তো একটু ভালো মন্দ খেতে হবে। আর কথায় আছে নাকি প্রথম বছর মানুষ যেভাবে কাটাবে সারাটা বছরই নাকি সেভাবেই কাটাবে। আদৌ কি সত্যি তাই হয় বলো? কখনোই নয়। আমার প্রথম বছর খুব ভালো কেটেছে, আর তোমাদের কেমন কেটেছে সেটাও তোমরা জানিও। মানে সকাল থেকে রাত অবধি দিনটা সত্যি খুব স্মুথলি কেটেছে, একদম কোনো প্রবলেম হয়নি, কিছু হয়নি। তো বেশ ভালো কেটেছে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের কীরকম কাটলো নববর্ষের দিনটা। তো সকাল সকাল নববর্ষ বলে যেহেতু কথা, তার জন্য আর কি বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেশ ভালোই কিন্তু লাগছিল, যেন ঘরটা বেশ নতুন নতুন লাগছে। আর কুশন কাভারটাকেও না চেঞ্জ করে নিয়েছি, মানে রেডটা না এটার সাথে ঠিক যাচ্ছিল না, তো সেই কারণে। তো ঘর তো আর ভালো করে চেঞ্জ করে নেওয়ার পরে এখানে চলে এসেছি বোতলগুলো ধুতে। আগের দিনকে দেখালাম না লাস্ট একটুখানি যে 2টো বোতল ধুয়েছিলাম, কিন্তু বোতলগুলো কোনটা ছিল সেটাই গুলিয়ে গেছে। তাই 4টে এই পিঙ্ক কালারের বোতলগুলোকে আবার ধুয়ে নিচ্ছি। তো এখানে ধুয়ে নেওয়ার পরে কী করবো বলো তো, আজকে সকালবেলাতে জাস্ট হালকা পাতলা রান্না করবো, কারণ রাত্রিবেলায় ফ্যামিলিতে সবাই মিলে একটা ছোট্ট ডিনার ডেটের প্ল্যান করা হয়েছে। তো চলো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। আর বেশ ভালো লাগছিল যে প্রথম বছর, আর মানে সবাই বেশ বাচ্চারা নতুন নতুন জামা পরে আসছিল আর আমাকে দেখাচ্ছিল যে দেখো দিদি আমি এই জামাটা পরেছি। খুব ভালো লাগছিল, কারণ মানে ওদের সময়গুলো দেখে আমাদের সময়গুলোর কথাও মনে পড়ছে। আমরাও এরকম সেই হয় না সুতি পাতলা কি বলে তোমার ওই যে টেপ জামাগুলো, যে ফ্রকগুলো পরতাম, মা বাবারা কিনে দিত। এখনও আমাদের মা বাবারা কিনে দেয়, বাট সেই ছোটোবেলার আনন্দটার মতন আনন্দটা হয়তো এখন আর নেই। যাই হোক, তো সেটা করতে করতে ভাবতে ভাবতে ওদের সাথে একটু গল্প করলাম কিছুক্ষণ, যতক্ষণ জল টল ভরছিলাম। তারপরে এখানে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আজকে কি করেছি বলে তো, আগে তাড়াতাড়ি করে ঘর দুয়ার সব মুছে নিয়েছি, মুছে নিয়েই রান্না করতে চলে গেছি। আর এই বারান্দাটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। বারান্দাটাও আজকে মানে বারান্দাটা ডেলি মুছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এই জলগুলো ভরে রেখেছিলাম, তো এইগুলোকে সাইড করেও সব মুছে নিলাম। আর জলের যে জারটা না খালি হয়ে গেছিলো, তাই টুলটা সরিয়েও এই জায়গাটা খুব ভালো করে মুছে নিলাম। আর কি বলতো, আজকে রান্না করবো হচ্ছে লোটে মাছ। তো আমাদের বাড়িতে না লোটে মাছটা একটু মাখা মাখা টাইপের করে, বাট এখানে আলু টালু দিয়ে ওরা করে। তো দেখা যাক কীভাবে করি। একটা তো মানে নিজের মন মতন আন্দাজে একটা রেসিপি করেছিলাম, বাট সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে। তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো। তো এইটার মধ্যে কী করবো বলতো, মাংস যেন ম্যারিনেট করি, সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। বাট খালি জিরে মানে জিরে গুঁড়োটা একটু সামান্য দেবো, আর লঙ্কা গুঁড়ো আর হলুদ, আর কোনো মশলা দেবো না, জাস্ট এইটুখানি দেবো। আর কড়াইয়ের মধ্যে কী করেছি বলো তো, আলু পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে আলুটাকে ফ্রাই করে তারপরে তোমার এই লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে জল দিতে হয়নি, কারণ লোটে মাছ থেকে অলরেডি জল বেরোয় অনেক। তো ওটা হয়ে গেছে, বেশ ভাল লাগলো খেয়ে। তো তোমরাও কিন্তু এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো যে তোমাদের হাতে এটা কীরকম হচ্ছে না হচ্ছে। এখানে স্নান করে আমি একদম ঠাকুরকে প্রণাম করে, শাশুড়ি আর হাজব্যান্ডকেও প্রণাম করে আমি চলে এসেছি। আর নববর্ষ বলে কথা, সবার আশীর্বাদ তো অবশ্যই লাগবে। আর তোমরাও যারা বড়রা দেখছে তারাও আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, বাচ্চাটারা অনেক ভালোবাসা দিও। তো এটা হচ্ছে আমার নববর্ষের স্পেশাল কাফতান, অনেকদিন আগেই কেনা ছিল, আজকে করে নিয়েছি। আর এখানে এখন নেল পালিশ পরার পালা চলছে, প্রায় অনেক দিন বাদে আমি নেল পালিশ পরেছি, বেশ ভালো লাগছে। আর কি বলবো, তো চলো দেখা হচ্ছে রাত্রিবেলায় আমি রেডি হয়ে গেছি। আর আমার বর ওখানে পেছনে কী করছে আমি জানি না, আর আমাকে জিজ্ঞাসা করছে এটা কোথায় সেটা কোথায়। আমি তো আমি ওর সাথে বকবক করছিলাম। আর তোমাদেরকে রাতের সাজটা দেখিয়ে দিলাম। এই কানেরটা আমি সোনাঝুরি হাট থেকে কিনেছিলাম, সাচ আ বিউটিফুল কানের। তো তো তোমরাও এরকম কানের ট্রাই করতে পারো। আর তারপর চলে গেছিলাম ডিনার ডেটে রেস্টুরেন্টে। এখানে গেছিলাম আমার মা, বাবা, আমার শাশুড়ি আর আমার বর আর আমি, আমরা এই 5 জন গেছিলাম।
তো বেশ ভালো কেটেছে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার একটা আলাদাই মজা আছে, আর আমি সেই মজাটা বারবার নিতে চাই। তো যাই হোক, এখানে সবাই বসে আছে অধীর আগ্রহে। তো এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর কী কী খেয়েছি না খেয়েছি সেটাও তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করি। তো এখানে ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে চিকেন টিক্কা মশালা। তো এটা নো ডাউট মানে ওই 50-50 ছিল, অতটাও ভালো ছিল না। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে তন্দুরি রুটি, আর নিয়েছিলাম মাটন কিমা, আর তারপর নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর হংকং চিকেন, আর একটা স্যালাড। ব্যাস এইটুখানি। আর রাত্রিবেলাটা এভাবেই কাটিয়েছি ফ্যামিলির সাথে। আমরা এখানে খাওয়াটা এনজয় করি গাইস। আর চলো, আজকের ব্লগটা জাস্ট এইটুখানি শেয়ার মানে রাখলাম, আর বেশি বাড়ালাম না। তোমাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর অনেক অনেক খুব ভালো থেকো তোমরা সবাই, তোমাদের প্রতিটা দিন খুব ভালো কাটুক। চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভীষণ ভালো থাকো।